হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মী জলি ডেইলি ব্লগস। কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি আর এখন ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি সারাদিন কী কী করি। তো এখন কিছুই না, জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর যাবো এখন নাস্তা বানাতে। আজান এখনও ঘুম, আজানের বাবাও ঘুম। তো ওদের এখন আর ডেকে তুলবো না, আর একটু পরেই তুলবো। আর এখন আমি যাব রান্নাঘরে সকালের নাস্তা বানাতে। তো আপনারা আমার সাথেই থাকুন। এই তো আমি আজানের বাবার জন্য একটা পরোটা ভাজি করে নিব। ও সকালবেলা একটাই পরোটা খাবে আর একটা ডিম পোচ করে দিব। আর আমি সেরকম ভারী কিছুই খাবো না, আমি এখন শুধু 1 কাপ চা আর সাথে দেখি হয় বিস্কুট না হলে মুড়ি, যেটা হোক একটা খাবো। তো এখানে আমি আজানের বাবার পরোটাটা ভেজে নিচ্ছি। ও ডিম পোচের সাথেই খাবে, চা খাবে না। আর আমি আমার জন্য এখানে একটু চা করে নিচ্ছিলাম। চা দিয়ে আর বিস্কুট দিয়ে খাবো। আর আজানের জন্য হচ্ছে নুডলস রান্না করছিলাম আর একটা ডিম সিদ্ধ। তাই তো সকালের নাস্তা শেষ করলাম, নাস্তা করে চলে আসলাম বিছনা ঘরটা একটু গোছগাছ করতে, কারণ এরপরে রান্নাঘরে ঢুকলে আর বের হইতে হইতে দুপুর হয়ে যাবে, তখন আর ঘর গুছাইতে ইচ্ছা করে না। মনে হয় রান্না করার পরে গোসল করে একটু শুইতে পারলেই আরাম। তো আমি এই ফাঁকে রান্না করার আগে ঘরটার একটু গোছগাছ করে নিচ্ছি। তো এখানে ড্রয়িং রুমের আমি সোফাগুলো খুব এলোমেলো করে রাখছে আমার ছেলে। আসলে ছোটো মানুষ তো দুষ্টামি করতে থাকে। আর এখন ওর বাবার সাথে গেছে চুল কাটতে, তো আমি ভাবলাম বাসায় নেই, এই সুযোগেই আমি ঘরটাকে একটু ঠিকঠাক করে রাখি। দেন ও আসলে আবার তো এলোমেলো করেই ফেলবে, বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। তো এখানে আমি সব কিছু গোছগাছ করতেছিলাম, এরপরে আবার দুপুরের রান্নাও করতে হবে। 11:30 বেজে গেছিলো। আজকে যতই চেষ্টা করতেছি তাড়াতাড়ি কাজ করার জন্য, কিন্তু খুব লেট হয়ে যাচ্ছে। তাই তো আমি এখন চলে গেলাম রান্নাঘরে। আজকে বেশি রান্না নেই, শুধু একটা ঝোলই করব। আগের দিনে ভাজি করছিলাম তরকারি, সেই ভাজিটা রয়ে গেছে। তো একটা ভাজি আর একটা পাতলা ঝোল হলেই হয়ে যায়। তো আজকে আর ভাজিটা করবো না, যেহেতু আগের দিনেটা রয়ে গেছে। তো আজকে এখানে আমি একটু কাঁচকলা আর আলু দিয়ে একটু মাছের ঝোল করবো। তো আগে আমি পুরানি নিচ্ছি, এরপরে হচ্ছে মাছগুলোকে ভালো করে দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। আমি সবসময় বড় মাছ হয় কি একটু ভেজে রান্না করার চেষ্টা করি, এতে হয় কি যে মানে খাইতে ভালো লাগে আর কি। আপনাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো এই তো মাছ ভাজি করার পরে আমি আলু আর কাঁচকলা, লবণ, হলুদ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি তেমন কোনো মশলা অ্যাড করবো না, শুধু পুরানি দিয়েই রান্না করবো। পেঁয়াজ রসুন আর জিরের যে পুরানিটা হয় সেটা দিয়ে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এরপরে পানিটা ফুটে আসার পরে হচ্ছে আমি এখানে পুরানি অ্যাড করবো, যেটা বাটা বেটে নিয়েছি, আর মাছগুলো ছেড়ে দিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আশা করছি আপনারা। আর কী মানে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও যদি একটু কমেন্ট করে জানাতেন, তাহলে আমি সেগুলো একটু শেয়ার করব আপনাদের ইচ্ছে মতো, তাহলে ভালো হবে আর কি। তো এই তো আমার রান্না শেষ, তো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।